कृपा करे सोई तुरत धरे जो गुरु कृपा करे जो गुरु कृपा करे सोई तुरत धरे जो गुरु कृपा करे। नमस्ते काल सत्ताय जगन्नाथ सुताय च सवृत्ताय सपुत्राय सकलत्राय ते नमः। विद्युताममदाभिमर्दनरुचिं विस्तीर्णवक्षस्थलं प्रेमविघूर्णितलोचनाचललसत् स्फेराभिरम्याननम् नानादशनभूषितं बिभ्रद्घनभास्वरं नित्यानन्दवरं भजामि सततं सर्वप्रियं पण्डितम्। आधारमूलङ्कितभुजौ कनकावतातौ संकीर्तनैकपितरौ कमलायताक्षौ विश्वम्भरदिगवरौ जुगधर्मपालौ वन्दे जगत्प्रियकरौ करुणावतारौ कनकरुचिरगौरौ सर्वचित्तैकचौरौ प्रकृतमधुरदेहपुण्यलावण्यगेह कलितललितरूप शुद्धकन्दर्पभूप स्फुरतहृदि नटेन्द्रसुलभदीपचन्द्र बहुलचिकुरबन्दा स्निग्धमन्दा प्रबन्धः प्रसरपुरपुरन्दिचित्तसन्धानमन्त्री विविधविविधवेष दोदिताशेषदेश स्फुरतहृदि नटेन्द्रसुलभदीपचन्द्र कस्तूरितिलकं ललाटपटले वक्षस्थले कौस्तभं नासाग्रे परमौक्तिकं करतले वेणुकरे कङ्कणं सर्वाङ्गे हरिचन्दनं सुललितं कण्ठे च मुक्तावली गोपस्ति परिवेशिता विजयते गोपालचूडामणि। हे कृष्ण करुणा सिन्धो दीनबन्धो जगत्पते गोपेश गोपिकान्त राधाकान्त नमस्तुते। अमलकमलकन्दिं नीलवस्त्रांशुकेशिं शशधरसमवक्त्रां खञ्जनाक्षीं मनोज्ञां स्तनयुगगतमुक्तदामदीप्तां किशोरीं व्रतपतिसुतकान्तां राधिकामाश्रयामि। तप्तकाञ्चन गौराङ्गी राधे वृन्दावनेश्वरी वृषभानुसुते देवी त्वं नमामि हरिप्रिये। सुवर्णमालिकार्चिते त्रिरत्कम्बुकण्ठके त्रिपुत्रमङ्गलीगुणा त्रिरत्नदीप्तिदीप्ते सरलनीलकुन्तले प्रसूनगुच्छकुम्भिते तदा करीष्व श्रीहमा कृपाकटाक्षभाजनं नितम्बबिम्बलं मम पुष्पमेखलाकुले प्रशस्तरत्नकिङ्किणीकलामस्तमस्तुते कलिंशकुण्डदण्डिका बरवशोभगोरुके कदा करीष्व श्रीहमा कृपाकटाक्षभाजनम्। अनेक मंत्रनाद मंजू नूपुरार्वस्फला समानरान हंसमंसा नित्यनाथि गौरवे विलोल हेम वल्लरी विलम्बित
अपार सिद्धि वृद्धि विद्या Hare Krishna, Krishna Krishna, Hare Hare, Hare Ram, Ram Ram, Hare Hare, Hare Krishna, Krishna Krishna, Hare Hare, Hare Ram, Ram Ram, Hare Krishna, Krishna Krishna, Hare Hare, Hare Ram, Ram Ram, Hare Jai Nitai, Jai Gaur, Jai Sri Radha Shyam Sundar Madan Mohan, Jai Sri Gurudev, Jai Sri Gurudev, Jai Sri Gurudev। সমস্ত গৌর ভক্তবৃন্দের চরণে জানাই কোটি কোটি প্রণাম। সাধুগুরু বৈষ্ণবের চরণে জানাই অনন্ত কোটি প্রণাম। সমস্ত ভূমিবর্ণন, সমস্ত দেবগণ, সমস্ত তীর্থগণ, সমস্ত ধামাদি, সমস্ত বৈষ্ণব মহাত্মাদের চরণে জানাই কোটি কোটি প্রণাম। শ্রী গুরুদেবের চরণে জানাই অনন্ত কোটি প্রণাম। মাতৃগণের চরণে জানাই অনন্ত কোটি প্রণাম। প্রভুপাদ শ্রী নিত্যানন্দ গোস্বামী মহারাজের চরণে জানাই অনন্ত কোটি প্রণাম। মাতৃগণের চরণে জানাই কোটি কোটি প্রণাম। এবং শ্রী সকলের সর্বারাধ্য শ্রী রাধা শ্যাম সুন্দর মদন মোহনের চরণে জানাই কোটি 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 প্রণাম। নিতাই গৌর সীতানাথ গদাধর শ্রীবাসন গৌর ভক্ত বৃন্দের চরণে জানাই অনন্ত কোটি প্রণাম। শ্রীমদ ভাগবত কথা চরণে জানাই কোটি কোটি প্রণাম। বৃন্দাবী চরণে জানাই অনন্ত কোটি প্রণাম। জয় নিতাই, জয় গৌর। আমরা সবাই উপনীত হয়েছি প্রভুর আঙিনায়। আজ সম্ভবত 12 বছর হয়ে গেল প্রভুপাদ শ্রী নিত্যানন্দ প্রভু মহারাজ ইনি অপ্রকট হয়েছেন। অপ্রকট মানে তাকে আবার প্রকটিত অবস্থায় দেখা যাচ্ছে না, দেখতে পাচ্ছি না, অব্যক্ত হয়েছে, তার ব্যক্তি স্বরূপটি দর্শন হচ্ছে না, কিন্তু তিনি প্রকটিত রয়েছেন সকলের হৃদয়ে। তিনি প্রকটিত রয়েছেন সবার হৃদয়ে। আজকে এই শ্রীমন্দিরে, এই মন্দিরটিতে যারা শিষ্য বা অশিষ্য, এই মন্দিরের গুরুবর্গের, গুরু শ্রী গুরুদেবদের যারা শিষ্য কিংবা অশিষ্য, প্রত্যেকেই তার প্রতিষ্ঠিত শ্রী রাধা মদন মোহনের দর্শন করে আনন্দ লাভ করছেন। প্রত্যেকেই তারই বিগ্রহ, প্রথম যখন এই বিগ্রহটি বসানো হলো তখন এই বিগ্রহের রূপের সঙ্গে প্রভুপাদের রূপের খানিকটা অমিল ছিল। প্রথম যখন কোনো বিগ্রহ প্রতিষ্ঠিত হয়, মহাপ্রভুরা যখন নবকলেবর হয়, অঙ্গরাগ হয় বিগ্রহে,
প্রথম বিগ্রহ যখন প্রতিষ্ঠিত হয় তখন কিন্তু তার রূপের সঙ্গে তার রূপের ওই বিগ্রহের রূপের সাদৃশ্য ছিল, যেন প্রাণ আসেনি। তখন ক্রমাগত ভক্তি সেবা কীর্তনের দ্বারা যখন প্রাণ প্রতিষ্ঠিত হয়ে গেলেন, তখন দেখুন আপনি ওই যে ওইখানে বসে রয়েছেন প্রভুপাদ নিত্যানন্দ গোস্বামী মহারাজ, তার একই মনে হয়, এখন কিন্তু পৃথক মনে হয় না। কারণ ক্রমাগত তিনি তার আরাধ্য শ্রী রাধারানী মদন মোহনের পাশে থাকছেন, তার কীর্তন শুনছেন, তার পরিক্রমা চলছে, তার আরতি হচ্ছে, প্রভু মদন মোহনের প্রসাদী আরতি তিনি পাচ্ছেন। ক্রমাগত তিনি ভক্তদের ইয়েতে প্রতিষ্ঠিত হয়ে আছেন এবং তার থেকে আশীর্বাদ সব ভক্তরাই পাচ্ছে। সাধু গুরু মহতের এটাই লক্ষণ। এখন এই গুরু প্রসঙ্গ যখন এসেছে, একটু শ্রী গুরুদেব প্রসঙ্গে তো জানার দরকার আমাদের। এই গুরুটা কেন করে? প্রত্যেকটা পাঠের, প্রত্যেকটা কীর্তনের পূর্বে প্রথমে মঙ্গলাচরণ অর্থাৎ গুরু প্রণাম করতে হয়। শাস্ত্রীয় নৃত্য কিংবা শাস্ত্রীয় গীত, যদি এটাকে শাস্ত্রীয় নৃত্য বা গীত যেটাকে বলা হয়, অর্থাৎ আপনারা যেটাকে ক্লাসিক্যাল সং বা ডান্স বলেন, সেইটা যখন শুরু হয় তার আগে গুরু প্রণাম করতে হয়। এমনকি ওই যে ভূমিতে তারা নৃত্য বা সঙ্গীত, সেই ভূমিটাকে প্রণাম করে তারা ওঠেন। তো এই গুরু প্রণাম, গুরু বিদ্যাটা কি? গুরু বিদ্যাটা হচ্ছে একটা সহজ ভাষায় বলি ভারী বিদ্যা। এই কথা তো সবাই জানি যে গু শব্দের অর্থ অন্ধকার, গু শব্দ নাশ করা। যিনি অন্ধকারকে নাশ করেন, দীক্ষাদান, যিনি দিককে স্খালন করেন, অর্থাৎ আপনি কোন দিকে চালিত হবেন, আপনার জীবন কোন দিকে চালিত হবে পারমার্থিক পদে, সেই পারমার্থিক পদকে তিনি নির্দিষ্ট করে দেন। তো এই যে বিভিন্ন প্রকারের সাধন আছে, সাধন যজ্ঞ, দান, তপস্যা, অধ্যয়ন, স্বাধ্যায় একটা তপস্যা, অধ্যয়ন করার গ্রন্থ, এটা একটা তপস্যা, এটাও কিন্তু একটা সাধন। আপনি দেখছেন কেউ গ্রন্থ পড়ছে, এটা কিন্তু সাধন, এটা কিন্তু সাধনা চলছে। কেউ যজ্ঞ করছে, এটা সাধনা চলছে। কেউ বৃন্দাদির, এই যে বৃন্দাদির সামনে রয়েছে কেশব প্রিয়া, কেউ বৃন্দাদির অর্চনা, কেউ বৃন্দাদির অর্চনা করছেন, এটাও কিন্তু সাধন চলছে। ভক্তিপূর্বক ভগবানের সাধন সম্বন্ধে আমি একটি গ্রন্থে পড়েছিলাম অনেক দিন আগে ছোটবেলায়। গ্রন্থটির নাম ছিল বিন্দুতে সিন্ধু সাধন, ছোটি গ্রন্থ। সেখানে ছিল জাতি যা নেই, সাধ্য সাধন তত্ত্বের মধ্যে আছে জাতি যা নাই তাতে সেটা আরোপিত করে সেটাকে চিন্তন করার নাম হচ্ছে সাধন। মানে একটি আপনি কাষ্ঠখণ্ড হোক, আপনি যে কোনো একটা বস্তুকে সামনে রাখলেন, এবার রাখার পর ওইটার উপরে মনোনিবেশ করলেন, এটা আমার আরাধ্য, এটাই আমার ভগবান, এর থেকে আমি পাবো। ক্রমাগত তার প্রতি দৃষ্টি দান করে যদি আপনি ক্রমাগত তাকে চিন্তন করে ধ্যান করেন এবং তাকে পুষ্প দ্বারা, ফুলের দ্বারা, ভাবের দ্বারা তার সেবা করতে যাবেন, মন্ত্রের দ্বারাও যদি আপনি করেন, আস্তে 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 সেই বস্তুটি বাণময় হয়ে উঠবে, প্রাণময়, চিন্ময় হয়ে উঠবে সেই বস্তু। কেন বলুন তো? কারণ ভগবান সর্বত্র। গীতায় বলেছেন সর্বত পানি পাবন তৎ সর্ব ও অক্ষি শিরোমুখম সর্বত শ্রুতি মাল প্রভিল্লকে সর্ব অবৃত্ত তিষ্ঠতি। আমার সব জায়গায় হাত, পা, চক্ষু, কর্ণ, নাসিকা, সব জায়গায় ইন্দ্রিয়, আবার সব জায়গায় সর্বেন্দ্রিয় গুণাভাসম সর্বেন্দ্রিয় বিবর্জিতম। সব জায়গায় আবার ইন্দ্রিয়ের গুণের আভাস। আমরা চোখ দিয়ে দেখি, কান দিয়ে শুনি, হাত দেখলে ইন্দ্রিয়, পঞ্চ কর্মেন্দ্রিয়, পঞ্চ জ্ঞানেন্দ্রিয়, সব মিলিয়ে 10 ইন্দ্রিয়। এছাড়া মন, বুদ্ধি, অহংকার, এই সমস্ত যত আমাদের রয়েছে, এইগুলোর দ্বারা যার যেটা কাজ সে সেটা করে। চোখ দেখে, কান শোনে, কান দিয়ে দেখি না, চোখ দিয়ে শুনি না, কিন্তু ভগবান এমন একজন ইন্দ্রিয় বিবর্জিত, ইন্দ্রিয় যুক্ত, যিনি চোখ দ্বারা দেখতেও পারেন আবার শুনতেও পারেন। তিনি সর্বেন্দ্রিয় দিয়ে সব কাজ করতে পারেন। চোখ দ্বারা, দৃষ্টিদানের দ্বারা তিনি সেবা করছেন, দৃষ্টি ভোগ হচ্ছেন। কি করে হচ্ছেন?
চোখ দিয়ে কি করে সেবা হয়? এ কি সম্ভব? হ্যাঁ, দৃষ্টির দ্বারা তিনি সেবা করছেন। তো তিনি সব ইন্দ্রিয় দিয়ে সমস্ত কাজ তিনি করতে পারেন। এই জন্যই তিনি প্রভু, তাই না? কর্তুম অকর্তুম অন্যতা কর্তুম সমর্থবান ইতি প্রভু। আচ্ছা, এই প্রভু একটি বিশেষ শক্তি, সর্বশক্তিমান শক্তি, ঠিক আছে? শক্তিযুক্ত, তাই শক্তিমান। এই প্রভুটি যেমন এই যে তড়িৎ শক্তির জন্য এই যে ধ্বনি শব্দটা পাওয়া যাচ্ছে, এতে তড়িৎ শক্তি আছে। এখন এই তড়িৎ শক্তিটার মধ্যে আমি যদি হাত ঢুকিয়ে দিয়ে আমি বলি যে আমি ধ্বনি শক্তি বার করবো, তা কিন্তু হবে না। হবে? তার জন্য এই বস্তুটির এইগুলো প্রয়োজন করছে। ঠিক তদ্রূপ এই শক্তি প্রকাশের জন্য, এই পরম শক্তি প্রকাশের জন্য কি প্রয়োজন? পরধর্ম প্রয়োজন। পরধর্ম কি? ভক্তি ধর্ম। ভক্তি ধর্ম কি? সবই পুংসাহ পরধর্ম ভক্তির অধক্ষতে। তার মানে কি? ভক্তি ধর্মই হচ্ছে পরধর্ম। আমরা বলি না অহিংসা পরধর্ম, পরম ধর্ম অহিংসা, সংসার ধর্ম, বিবাহ ধর্ম, পুত্র কন্যাকে মানুষ করা ধর্ম, পিতা মাতার প্রতি ধর্ম, সমাজের প্রতি ধর্ম আমরা বলি, কিন্তু পরম ধর্ম, এগুলো ধর্ম। পরম ধর্ম হচ্ছে ভক্তি। আর সেই ভক্তি, সেই প্রেম, সেই জ্ঞান, সেই বুদ্ধি যিনি দান করেন তিনি হচ্ছে শ্রী গুরুদেব। তিনি হচ্ছে শ্রী গুরুদেব। তো শ্রীমদ্ ভাগবতে বলছেন এক জায়গায়, আসংকল্প চয় কামং কামং ক্রোধ বিবর্জনার, আর অর্থানর্থক ক্ষয় লোভং ভয়ং তত্ত্বাব দর্শনার। অর্থে অনর্থ দর্শন করলে কি হচ্ছে? অর্থানর্থক ক্ষয় লোভং, অর্থে অনর্থ যদি তুমি দর্শন করো তাহলে তোমার লোভ যাবে। আর সংকল্প বর্জিত হলে, সংকল্প বর্জিত হলে তুমি কামকে জয় করতে পারবে। কামকে জয় করতে পারবে মানে, কাম শব্দের অর্থ ইচ্ছা। কাম শব্দের অর্থ যেটা মিলন ইচ্ছা সেটাও হয়, আবার যে কোনো কিছুর ইচ্ছা মানে কোনো কিছু প্রয়োজনের ইচ্ছা, এটা আমার দরকার, এটা আমার প্রয়োজন, ওইখানে যাব, ওটা আমার লাগবে, এগুলো হচ্ছে ইচ্ছা। এই কামনা, অর্থাৎ কামনা থেকে কাম। এই কামকে যদি জয় করা যায় তাহলে ক্রোধকে জয় করা যায়। দেখুন, এগুলো সাধারণ মানুষের কর্ম নয়। ছোটবেলা থেকে কেউ এগুলো চিন্তা করেন আমি কাম জয় করব, ক্রোধ জয় করব, লোভ জয় করব, এইরকম কিন্তু কেউ ভাবনা চিন্তা নিয়ে এগোয় না। কারা এগোয়? বিশিষ্ট মহাত্মা, বিশিষ্ট সাধু, যারা পূর্বজন্ম থেকেই, জন্মান্তর থেকে তাদের যাত্রা শুরু হয়ে গেছে গন্তব্যের দিকে। তারা জগৎ উদ্ধারের জন্য আসেন এবং স্বাচ্ছন্দ্যভাবে, স্বতঃস্ফূর্তভাবে, তাদের শিখিয়ে পড়ে না, তারা স্বাভাবিকভাবে ওইদিকে ধাবিত হয়। এই কাম জয় হলে ক্রোধ জয়, ক্রোধ জয় হলো এবং অর্থে অনর্থ দর্শন হলে পরে লোভ জয় হলো। আন্নিক শিক্ষা শোক মহম দম্ভম মহৎ উপাসয়া, এগুলো হচ্ছে পথ এক একটা। পুরুষ প্রকৃতি অর্থাৎ গীতায় ক্ষেত্রজ্ঞ যোগ, এই অর্থগুলো যদি কেউ পরিপূর্ণ জেনে যায় যে এই বিশ্ব সংসার পরম পুরুষ এবং প্রকৃতির দ্বারা পরিচালিত, এই তত্ত্বে অবগত হলে পরে তার কি হবে? শোক মোহ নাশ হয়ে যাবে প্রকৃতপক্ষে, সে যদি জেনে যায়। আর দম্ভম, এই শব্দটা খুব গুরুত্বপূর্ণ। দম্ভম মহৎ উপাসয়া, প্রত্যেক মানুষের ভিতরে কিছু না কিছু গুণ আছে। অর্থ থাকাও গুণ, রূপ থাকাও গুণ, বিদ্যা থাকাও গুণ, সম্পত্তি থাকাও গুণ, কুল থাকাও গুণ, সবকিছুই গুণ। এই গুণ থাকলে কি হয়? আবার ভজন সাধন করাটাও একটা গুণ। এই গুণ থাকলে কি হয়? গুণের সাথে অহংকার ফ্রি। দেখবেন যে মানুষ গুণ যতদিন অর্জন করেনি, সাধারণভাবে সে ছিল, যেই একটু গুণবান গুণবতী হয়ে গেল, আমি নিজের মধ্য দিয়ে, তার মধ্যেও চলে আসে। নিজেকে নিজে শাসন করতে হবে, এটা কেউ শাসন করে দেবে না। ছিলাম আমি দাস,
হয়ে গেলাম প্রভু। মনের মধ্যে যে আমার বিনম্রতা, সেই বিনম্রতা আমার চলে গেল। আগে বন্ধু বান্ধব পিতা মাতাকে দেখলে, আমার গুরুজনকে শিক্ষককে দেখলেই, এখনো আমার দাদা যেরকম কিছু স্থানীয় দেখলে তাদের প্রণাম করতাম। এখন দেখলে মনে হয় সবাইকে আশীর্বাদ করি। এটা কথা, কিন্তু এই কিন্তু দম্ভ যাবে না। কিসে? তোমার থেকে উচ্চস্থানীয় যিনি মহৎ, যে যে লেভেলের সাধক, তার থেকে উচ্চস্থানীয় মহতের যদি সে সঙ্গ করে, তাহলে তার ভাববে যে আমি কিছুই না। এক বাটি সমুদ্রের জলকে নিয়ে গিয়ে যদি পুরনো সেই মহাসাগরের সামনে নিয়ে যাওয়া হয়, তখন সে ভাববে এই গুণগত মান একই আছে, পেয়েছি আমিও, কিন্তু আমার পরিমাণ খুব অল্প, ওই সমুদ্রের কাছে আমার কোনোই মূল্য নেই। সেই রকম নিজের স্থানের থেকে উচ্চস্থানীয় মহতের সঙ্গ করলে দম্ভবৎ মহৎ উপাসয়া। এখানে চলে আসলো গুরু সেবা। গুরু অবশ্যই অবশ্যই অবশ্যম্ভাবীভাবে আপনার থেকে বেশি জানেন, নাহলে তিনি শ্রী গুরু হতে পারেন না, কখনো হতে পারেন না। শ্রী গুরুদেব না, ওই গুরু সঙ্গ করবো না, আমি সাধু সঙ্গ করি, তাহলে গুরু কি সাধু নন? গুরু কি সাধু নন? তাহলে অসাধু কি গুরু হয়? না, আমি গুরু সঙ্গ করি না, ভক্ত সঙ্গ করি, তাহলে গুরু কি ভক্ত নন? অভক্ত কখনো গুরু হয়? শ্রী গুরুদেব হন? হয় কি? আমি গুরু সাধু সঙ্গ করি না, আমি গ্রন্থ সঙ্গ করি, তাহলে গুরুর মধ্যে কি গ্রন্থ থাকে না? গ্রন্থ মানে কি? গাঁট। বইকে গ্রন্থ বলছে না, বই পুস্তক আর গ্রন্থ আলাদা। এই গ্রন্থ কেন আপনাকে নির্গ্রন্থ করে? আপনার ভেতরে যে গাঁটগুলো, অর্থাৎ এই বুদ্ধ তত্ত্ব হচ্ছে আপনার ভেতরের পুরনো যে শক্তিটা, পুরনো যে শক্তিগুলো আপনার জাগরিত করে গ্রন্থের কৃপায়। সেই গ্রন্থি গুরুকে ভেদ করেননি, কিছু তো আমার থেকে তো বেশি ভেদ করবেনই, না হলে তিনি আমার শ্রী গুরুদেব কেন? গুরু সঙ্গের মধ্য দিয়ে সাধু সঙ্গ, বৈষ্ণব সঙ্গ, গ্রন্থ সঙ্গ, সৎসঙ্গ হয়ে থাকে এক শ্রী গুরুদেবের সঙ্গের মধ্য দিয়ে। আর যিনি গুরু সঙ্গ করেন না, গুরু সেবা করেন না, তার দম্ভ কোনোদিনও নাশ হয় না। তাই দম্ভ মহৎ উপাসয়া যোগান্তরায়ণ মৌলেন হিংসং কামোদ্দনী হয়া। বলছে কিছুক্ষণ চুপ থাকুন। আমরা সকাল থেকে রাত অবধি, আমার কাছে বলে আপনি কথা বলে থাকেন কি করে, এত চুপচাপ থাকেন কি করে? আপনি বলুন তো, আপনারা বসে আছেন, মনে কথা হচ্ছে কিনা? হচ্ছে তো? প্রত্যেকের মনে কথা হয়, অজস্র কথা হয়। সেই কথাটা যদি প্রভুর কথা থাকে, আপনি একাকি কোথায় থাকলেন? সেই কথাগুলো যদি অধ্যাত্ম চর্চায় কোথায় থাকলেন? আপনি প্রভুকে সময় দিচ্ছেন, অনেকে বলছেন এগুলো রিলেটেড, এগুলো সম্বন্ধযুক্ত, তাই বলতে হয় যে মন্দিরে এসে সেবা করা নামাপরাধের মধ্যে বলছেন ভগবানের সম্মুখে দাঁড়িয়ে কোনো রকম বার্তালাপ করা যায় না সেবার কাজ ব্যতীত। সেবার কাজ বলতে মার্জনা করো, পুষ্পটি দাও, চন্দনটি রাখো ইত্যাদি ছাড়া, বস্ত্রটি উঠাও, ওইখানে ওটা দাও, সেবামূলক কর্ম ছাড়া ভগবানের সম্মুখে তুমি যদি মনে করো ইনি আমার আরাধ্য, ইনি আমার প্রভু, ইনি চিন্ময়, ইনি সাক্ষাৎ মদন মোহন, ইনি সাক্ষাৎ রাধারানী, আমার শ্রী গুরুদেব দাঁড়িয়ে আছে, কি করে তার সামনে তুমি অন্য মানুষের সঙ্গে বার্তালাপ করতে পারবে? কখনোই পারবে না। তাহলে বার্তালাপ করতে গেলে সরে যেতে হবে। আমার শ্রী গুরুদেব কোনোদিনও শ্যামসুন্দরের সামনে প্রণাম নেন না, কোনোদিনও। গুরু তার গুরুর সামনে প্রণাম দেয় না, এগুলো মর্যাদা। তাহলে কিভাবে নেয়? এইভাবে, এইভাবে। শ্রী গুরুদেব অন্যান্য গুরুবর্গ বসেছেন, তখন এইভাবে প্রণাম। এটা আমার রোগবাস নিত্যানন্দ গোস্বামী মহারাজ আমাকে দেখিয়েছে। প্রণাম করছে এইভাবে এইভাবে এইভাবে, যে না এরকম করো, এইভাবে প্রণাম। গুরুকে শ্রী গুরুদেবকে আগে। তো ভগবান সামনে থাকলে সেই সময় আলোচ্য বিষয়বস্তু একমাত্র প্রভু।
ভগবানের দিকে যান, তাকে সঙ্গ দিন। পরিচিত মানুষ কোনো সময় কেমন আছে এটা অপ্রয়োজনীয় কথা, এটা ঠাকুরের সামনে কখনো বলা যায় না। কোথায় যাচ্ছেন অবান্তর কথা, ধূপকাঠিটা ওখানে রাখো, দেশলাইটা জ্বালাও, একই কথা 50 বার, এগুলো তো অপরাধ হয়। দুটো পা এইভাবে বসে যে এইরকম করে যে বসান, ভগবানের সামনে বসা যায় না। ভগবানের সামনে তার জন্য ছাড়া, তাকে পাওয়ার জন্য ছাড়া কোনো সাংসারিক কারণে চিৎকার করে রোদন করা যায় না। গুরুর সামনেও তাই। গুরুর বস্ত্র, গুরুর ব্যবহার্য বস্তুতে ব্যবহার করা যায় না, পা দেওয়া যায় না। গুরুর স্বর নকল করা যায় না, গুরুর আচার আচরণ অনুকরণ করা যায় না। এগুলো গুরু অবজ্ঞার মধ্যে পড়ে। অনেকে আমাকে জিজ্ঞাসা করে, নাম তো করছি, কাজ তো হয় না, তো নাম করলে কাজ হবে কি করে? নাম করলে কাজ হবে কি করে? গুরু থেকে শুরু, প্রণাম মন্ত্র শুরু হচ্ছে গুরু থেকে শুরু। অথচ গুরুকে যদি আমি নিন্দাসূচক কথাবার্তা দোষ দর্শন করি, আমার নাম ক্রিয়া কি করে করবে? তারপরে তো সাধু অভক্ত অনেক কিছুই রয়েছে। অর্থান্তর কল্পনা নামের শিব বিষ্ণুতে ভেদ, 32 প্রকার সেবা অপরাধ, 64 প্রকার অপরাধ, অপরাধের শেষই আমাদের। তাহলে কি বারংবার ক্ষমা চাইতে হবে। যে যত বিনম্র সে ক্ষমা চাইবে। তো এখানে কি হচ্ছে, মৌন থাকলে কি হয় বলে সিদ্ধি প্রাপ্তি হয়। মৌন থাকলে যোগান্তরায়ণ মৌনেন, সকালের দিবা ভাগ, অনেক মহাত্মারা আছেন দিবা ভাগ প্রারম্ভিক সময় কথা বলেন না, বিশেষ সময় পর্যন্ত তারা কথা বলেন না, কোনো বাক্যালাপ করেন না। কেন? সেই সময় দিনে যেমন আপনি কোনো জিনিস কিনে আনলেন, ভোগ দেবেন, আপনি যদি সেটা আগে খেয়ে ঠাকুরকে দেন, সেটা উচ্ছিষ্ট হবে। এখন তিনি যদি কোনো সিদ্ধ মহাত্মা হন, ভগবানের সঙ্গে তার আন্তরিক সম্পর্ক থাকে, ভগবান তার মুখে রেখেও পেতে পারেন, সেটা ব্যতিক্রম। কিন্তু সাধারণ অর্থে যেমন অগ্রভাগ ভগবানকে গুরুকে দেওয়া হয়, সেরকম জীবনের অগ্রভাগ, দিনের অগ্রভাগ ভগবত সেবায় দান করুক। যতটা পারবেন কথা কম বলে শুধু ভগবানের চিন্তা, ভগবানের নাম। এই বাক্য দ্বারা সর্বপ্রথম বাক্য, আপনি সমস্ত কর্ম, বাক্য এমন একটা জিনিস আপনাকে কাঁদিয়ে দেবে, আপনাকে অপমানিত করবে, আপনাকে অসুস্থ করে দেবে, আপনাকে আনন্দ দান করবে, আপনাকে সুখে রাখবে, আপনাকে শক্তি যোগাবে। এই বাক্য শব্দ এমন একটা জিনিস, শব্দধ্বনি, নিরাকার পরব্রহ্ম। এই নিরাকার ব্রহ্মই কিন্তু একাদশী দেবী বধ করলেন, যে মূঢ়াসুরকে কি বলে হুঙ্কার শব্দ করলেন। রণপণ্ডিতা একাদশী দেবী মারপিট করলেন না, হুঙ্কার করলেন। শব্দধ্বনিতে তার বক্ষ বিদীর্ণ হয়ে গিয়ে তিনি মারা গেলেন, অস্ত্র ব্যবহার করলেন না। তাহলে শব্দ বাক্যধ্বনি এমন, সেই শব্দ যদি ভগবানের শব্দ, মন্ত্র, কীর্তন, গান, নাম, কথায় যত ব্যয় হয়, যতটা পারবেন চিৎকার চেঁচামেচি, দেখবেন সকালের পাখি আলাদা, সকালের পাখির সুর আলাদা, সকালের রাগরাগিনী আলাদা, সূর্যের ওঠা অরুণোদয়ের মধ্যে তেজ থাকে না, সকালবেলায় গলা আড়ষ্ট থাকে, সকালবেলায় সব কিছু স্থির, নমিত, শান্ত, সকালের সুর আলাদা। তাই সকালের দিনের একটা প্রারম্ভিক প্রথম সেই গুরু ভাগটা, সেটা ভগবানের জন্য সমর্পণ করুন, নিজেদের জন্য, এতে যোগ সিদ্ধি প্রাপ্ত হয়। মৌনেন যোগান্তরায়ণ হিংসাং কামধ্বনি হয়। এই কামকে, ইচ্ছাকে ত্যাগ করলে, দেখুন আমার একটা ইচ্ছা হলো, সেটা করব, সেটা কেউ করতে দিল না, কি হলো? বারবার ইচ্ছা করছি কিন্তু করতে দিচ্ছে না বা পাচ্ছি না, বাধা, ক্রোধ হলো, ক্রোধ হলো, হিংস্র ভাব তৈরি হলো। তাহলে হিংসাং কামধ্বনি হয়, কামনার থেকে হিংসার উৎপত্তি হচ্ছে। তাহলে সেটা কি করে যাবেন? বলে কৃপয়া ভূতচম, 3 প্রকার ক্লেশ, আধ্যাত্মিক, আদি ভৌতিক, আদি দৈবিক। কৃপয়া ভূতচম দৈবা জয়াৎ সমাধিনা,
তুমি যদি দয়া মায়া থাকে, অপরকে ক্ষমা করো, সবসময় কৃপা ভাব মনে রাখো, আদিভৌতিক যে সমস্যা থেকে তুমি বেরিয়ে আসতে পারবে। আর সমাধির দ্বারা আদিদৈবিক যে কৃপা, তার থেকে তুমি বেরিয়ে আসতে পারবে। এইভাবে করতে করতে তোমার যোগ সিদ্ধির পথে তুমি এগোবে। এবার রজস্তমস্ত সত্যেন সত্যঞ্চ উপশমেন চ। রজগুণকে পরাভূত করতে গেলে সত্যগুণকে বৃদ্ধি করতে হবে, আর সত্যকে উপশম সাধনের দ্বারা সত্যকে নিবৃত্ত করা। এগুলো খুব কঠিন বিষয় না? কি মনে হয় সারাদিন বসে এইগুলো করলে খুব কঠিন বিষয়টা? কিন্তু রান্না করা, বাসন মাজা, কাপড় কাচার থেকে এই বিষয়টা খুবই কঠিন বিষয়, খুব কঠিন বিষয়। মনকে নিগ্রহ করা, তাই না? চঞ্চলম হি মন কৃষ্ণ প্রমাথি বলবদ্রম। মনটাই চঞ্চল। আবার বলছেন ভগবান ইন্দ্রের মধ্যে আমি মন, তা আমি বলি তুমি তো বরাবরই দুরন্ত, এক জায়গায় তোমায় বাধা যায় না। তো তুমি মন রূপে কৃষ্ণ হয়ে এত দুরন্ত করো, তুমি রাম হয়ে বসো, তো তুমি রাম হয়ে স্থির হও। তো এই মনকে যদি নিগ্রহ করতে হয়, মনের সঙ্গে সময় দিতে হবে, আত্মচিন্তা করতে হবে, আত্মযোগ এলো, আত্মযোগ তাকে চিন্তা করতে হবে। এবার হচ্ছে এই যে এত কিছু, এটা কি হবে? এই যে এত রকম প্রক্রিয়া, যার দ্বারা আপনি আদিভৌতিক আদিদৈবিক আধ্যাত্মিক ইয়ে করলেন, সত্যগুণকে জয় করে সত্য শুদ্ধ স্তরে উত্তীর্ণ হলেন, বলে এগুলো করতে হবে। মানে এটা শুধুমাত্র গুরু শুশ্রূষানাং সর্বধর্ম মত্তমত্তমম, শুধুমাত্র গুরু সেবার দ্বারা এই সমস্ত কিছু আপনারা পেতে পারেন। শুধুমাত্র পুরুষ অঞ্জসা জয়, শুধুমাত্র গুরু সেবার দ্বারা, শুধুমাত্র গুরুকে সন্তুষ্ট করার দ্বারা, সেবার দ্বারা। গুরু রুষ্ট হচ্ছেন হোক, আপনার কর্তব্য যেন ঠিক থাকে। নিজেকে প্রশ্ন করবেন, আমার কি তার প্রতি কোনো বিরূপ মনোভাব আছে? না। আমি কৃষ্ণ ভজনের জন্য, মানব জন্ম ঈশ্বর ভজনের জন্য। পশু জন্ম, পশুরা কীর্তন করতে পারে না। জিহ্বা পাইয়াও সর্বপ্রাণী না বলিতে পারে কৃষ্ণ নাম হেন ধ্বনি। হরিদাস ঠাকুর বলছেন যে জীব তো সবার আছে, কিন্তু কৃষ্ণ নাম সবার করতে পারে না। বলো কি সে কর্ম করিতে, কি দোষ সে কর্ম করিতে? বলো সেই কর্ম করতে দোষ কি? সবার কিছু থাকবে না থাক, জীব সবার আছে, বাক শক্তি সবার আছে। তো মুখের দ্বারা, মনের দ্বারা, চিন্তনের দ্বারা হাতে কর্ম করুন। মুখে নাম, মুখে ভগবানের কথা, ভগবানের চিন্তা, সর্বভাবে ব্যাপৃত থাকুন। এইটাই হচ্ছে গুরুর করুণা। আপনি বলছেন গুরুর করুণা, একজন আমাকে বলছেন গুরুদেবের কৃপায় আমার কিচ্ছু ছিল না, আজকে এই যে আমার চারতলা বাড়ি, ধরুন এই গাড়ি, ব্যাংক ব্যালেন্স সব কিছু হয়েছে। কিন্তু গুরুদেবের করুণাতে বাড়ি ঘর হওয়াটা, এটাও হয়। গুরুদেবের করুণাতে অর্থ প্রাপ্তি হয়। গুরুদেব শিবতুল্য যদি হয়, ব্রহ্মতুল্য যদি হয়, বিষ্ণুতুল্য যদি হয়, ব্রহ্মা বিষ্ণু শিবের সংকল্পে কি না হতে পারে? সেইটা কি গুরু সেবায় লাগছে? আমার অর্থ, আমার গৃহ, আমার যে সম্পদ, আমার যে বাহন হয়েছে, সেগুলি কি আমার গুরু সেবায় লাগছে? আমি যে উপার্জন করছি তার কি এক অংশ আমার গুরু সেবায় যাচ্ছে? নিজেদের ভোগ বিলাস ব্যসনে যাচ্ছে। অনেকে বলে ভক্ত সেবার জন্যই, নিজের ব্যক্তিগত সুখ নয়। গুরু যদি পিতামাতার সমান হয়, তিনি শিষ্য সন্তান যদি হয়, শিষ্য সন্তান যদি অবুঝ হয়, সে যদি ভুলক্রমে, বাচ্চারা ছোটবেলায় যখন বোঝে না, গায়ে পায়ে লাগছে, জুতোতে পা দিচ্ছে, বাবা মার জুতোয় পা দিয়ে চলে যাচ্ছে, তখন তাদের শেখাতে হয়। আমরা শিখেছি, দিতে হয় না, এটাও দিতে হয় না। তাহলে এই যেটা বলা, এটা কিন্তু তার অহংকার নয়, এটা তার শেখানো। কারণ সে যদি না বলে বাবার মার গায়ে পা লাগলো প্রণাম করো, তার বস্ত্রে পা লাগলো এখন প্রণাম করো, করতে হয় না। এটোটা খেয়ে দিচ্ছ কারণ। তো এইগুলো যেমন শেখাতে হয়, তো সেই রকম শিষ্যকে যদি গুরু উপদেশ করেন, গুরুর কাজই হচ্ছে উপদেশ করা, না হলে শিষ্য জানবে না। তাহলে সেটা কোনো দোষণীয় বা অহংকারের কাজ নয়। সেখানে যদি কেউ চান যে সবার চরণ ধুলি নয় বিশ্বম্ভর, গুরুদেব গুরুমা কেন আমার চরণ ধুলি নেয় না? এটা চাওয়াটা মহা অপরাধ। অনেকের মাথায় অনেক রকম দোষ যুক্ত, তো অনেকে এরকম ভাবেন বৈষ্ণব সেবা
গুরু কি বৈষ্ণব নন? গুরু কি বৈষ্ণব নন? গুরু ঘরে যারা জন্মাচ্ছে তারা প্রসাদের মধ্যেই জন্মাচ্ছে, তারা কি বৈষ্ণব নন? তাদের তো শিখে পড়ে বৈষ্ণব হতে হচ্ছে না। ভগবানের কৃপায় শ্রীমনাম সুচিতাং গৃহে সুচিনাং গৃহে যোগভ্রষ্ট অভিজায়তে। পূর্বজন্মের যে সাধনা ছিল সেই সাধনা অপূর্ণ থেকে গেছে, পরিপূর্ণ প্রাপ্তি হয়নি। অর্জুন বললেন, হে কৃষ্ণ, তাহলে এই যারা যোগভ্রষ্ট হয় তারা কি ছিন্ন মেঘের ন্যায় লোক প্রাপ্ত হয়? বলে না না, তা কেন হবে? কল্যাণকর্মী পূর্ণ আত্মা তাদের পরবর্তী সময় শ্রীমতী শ্রীমত্তা অর্থাৎ শ্রীযুক্ত গৃহে এবং শুচি গৃহে, পবিত্র গৃহে, অর্থাৎ যে পরিবারে ধনসম্পদ কৃষ্ণভক্তি সর্বপ্রকারে অনুকূল পরিবেশে তারা জন্মগ্রহণ করে, পুনরায় তার অভ্যাসবশত সে আবার যে তার পেন্ডিং কাজ করে আছে সাধনা, সে সাধনায় আপনা আপনি ব্রতী হয়ে যায়। এই সংসার হচ্ছে একটা বাজার, এখানে নিন্দাও পাওয়া যায়, ব্যভিচারিতা পাওয়া যায়, কটু কথা পাওয়া যায়, স্থূলত্ব পাওয়া যায়, জনজাগতিক কথা। আপনি কোনটা কিনবেন? আবার পারমার্থিক বস্তুও পাওয়া যায়। তো আপনি কোনটা কিনবেন, কোনটা নেবেন, সেটা আপনার চিত্তবৃত্তির উপরে নির্ভর করে। তাই বিবেকরূপী যিনি গুরু রয়েছে সেই বিবেকরূপী গুরুকে জাগ্রত করতে হবে। আমি কি করছি কি করছি না প্রত্যেককে ভাবতে হবে প্রতিদিনের কথা। আমি আজকে কতটা নাম করলাম, আজকে আমি কি কি করলাম, ভগবানের কতটুকু সঙ্গ করলাম। যদি ভুল ত্রুটি হয়, মানুষ মাত্রই ভুল হবে, অন্যায় হবে, হতেই হয়, সেখানে তাকে ক্ষমা স্বীকার করতে হবে, নিজেকে বিনম্রভাবে স্বীকার করতে হবে। যার কোনো ভুল নেই, নরোত্তম দাস ঠাকুর, ওনাদের কি ভুল হতে পারে? ভগবান বলছে কৃষ্ণ ভক্তি সুধা পানার দেহ দৈহিক বিষ্ণুতে, হ্যাঁ, তস্মাৎ ভৌতিক দেহে ওকে সচ্চিদানন্দ রূপতা। কৃষ্ণ ভক্তি সুধা পান করতে 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 তার কৃষ্ণময় হয়ে গেছে, পৃথক কিছু নেই, দেহ দৈহিক বিস্তৃত হয়ে গেছে। তেষাম ভৌতিক দেহে ওপি, তার এই পঞ্চভূতের দেহেও সচ্চিদানন্দ রূপ তারা অবস্থান করছেন। তিনি যদি বলেন আমি অতি চণ্ডাল, কেউ যদি আমি কিছু জানি না, অনেক বৈষ্ণব যদি জ্ঞানী, তিনি বলবেন আমার দ্বারা কিছু হয় না, আমি পারি না, এর অর্থ সাধারণ মানুষ ধরে নেবেন উনি তো কিছু পারেন না। না, এটা তার বিনম্রতা, এটা তার বিনম্রতা। তো এই জিনিসগুলো সঙ্গ করতে হবে। তো প্রথম হচ্ছে ভগবানের কথা শুনলে শ্রীনাথাং সপাতাং কৃষ্ণ, কৃষ্ণ বসে তার কথা শোনেন। কোথায় বসে শোনেন? হৃদয়। পূর্ণ শ্রবণ কীর্তন হয়। এই পূর্ণ শ্রবণ কীর্তন কৃষ্ণ কথা শ্রবণ করে কি করে? হৃদয়স্থ জবদ্রাণী বিধনতি সুরিশতাম নষ্ট প্রায়শ্চ ভদ্রেশ নিত্যম ভাগবত সেবায়া। ভগবানের কথা একদিন শ্রবণ করলে হবে না, ভগবানের সেবা একদিন করলাম পরের দিন করলাম না, হবে না। আর করে অহংকার করলে হবে না, আমি ঝাড় দিলাম, আমি রান্না করলাম, আমি এই করলাম, আমি সেই করলাম। আমাদের এই মলমূত্র কুরিশপূর্ণ দেহর কোনোটি আমাদের কথা শোনে না। প্রত্যেকে যদি চাইতো না আপনি একটা দেহকে গঠন করুন, প্রত্যেকে তিলোত্তমার মতো সুন্দর হয়ে আসতেন মায়েরা। আর প্রত্যেকে যদি পুরুষদের বলা হতো যে আপনি নিজের শরীর নিজেই ইচ্ছা মতো গঠন করো, তাহলে প্রত্যেকে কামদেব হয়ে আসতেন, কারণ সবাই নিজেকে সুন্দর দেখতে চায়। তাহলে নিজের যে দেহ, আমার দেহ, আমার দেহ, আমার কাপড়, আমার জামা, সে আমার কথা শোনে না। তাহলে সেই যদি তোমার কথা শোনে না, তোমার ব্যক্তিগত কিচ্ছু নেই, তাহলে কি আছে? একমাত্র গর্ব কৃষ্ণ দাস, আমি গুরুর দাস, আমি কৃষ্ণের দাস। এটা হচ্ছে এই গর্বতে দোষ নেই, আমি গুরুদাস কৃষ্ণ দাস। তো প্রভুপাদ নিত্যানন্দ গোস্বামী মহারাজের আজকে একটা কথা প্রসঙ্গে বলি। তিনি একবার মহাদেব সাহার বাড়িতে তিনি পাঠ করছেন, সেখানে উপস্থিত ছিলাম। গুরু দেখুন, এটা কিন্তু হয় না, গুরুদেবের যদি 1000 জনের শিষ্য থাকে, একজন একজন করে 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 তাদের কাছে গিয়ে ভগবানের কথা উপদেশামৃত তিনি করতে পারেন না। তিনি চলতে ফিরতে একজনকে যখন কিছু বলেন সেটা কানে শুনে নিতে হবে। আমি আমার শ্রী গুরুদেবের থেকেও তাই পেয়েছি। উনি চলতে ফিরতেন, বিভিন্ন শিষ্যদেরকে উপদেশ করছেন, পাঠে বলছেন, এখানে বলছেন, ওখানে বলছেন, কুড়িয়ে দিচ্ছি, কুড়িয়ে যাচ্ছে।
তা আপনি কি কুড়োবেন, নোংরা কুড়োবেন না ভালো জিনিসটা কুড়িয়ে নেবেন, সেটা কিন্তু আপনার উপরে নির্ভর করে। তো উনি বলছেন, কেউ যদি মনে করে আমি গুরু বা সাধু বিশিষ্ট মহতের কাছে গেলাম, এখনো আছেন, নবদ্বীপে আছেন, বৃন্দাবনে আছেন, পুরীতে আছেন, না থাকলে পৃথিবী টিকে আছে কি করে? দক্ষিণে আছে, মহারাষ্ট্রে আছে, পশ্চিমে রাজস্থানে আছে, প্রচুর মহাত্মা এখনো আছেন। যদি মনে করি যে আমি গেলাম, আমাকে একটু বস্তু বললো না, আমাকে একটা আসনও দিল না, হ্যাঁ, তখন উনি বলছেন এটা কি? গুরুদেবের কাছে সেবা চাওয়া। উনি আমাকে প্রসাদ দেবেন, ভালো কথা বলবেন, আসন দেবেন, এগিয়ে বলবেন বসো, যত্ন করছি। তার মানে কি? আমি আশা করছি যাকে আমি প্রণাম করছি শ্রী গুরুদেব, তিনি আমাকে সেবা করবেন। এটা তো সেবা করা, আসন দান করা। গুরুদেবের দেওয়া আসনে বসা যায় না, জানেন কি? জানেন। উদ্ধবের যখন গোপীদের সঙ্গে দেখা করলেন, উদ্ধবের নিজের মধ্যে একটা অহংকার ছিল যে আমার মতো শ্রেষ্ঠ ভক্ত কেউ নেই, মানে বিশিষ্ট ভক্ত, কারণ বৃহস্পতির শিষ্য, অবশ্যই তিনি শ্রেষ্ঠ, তিনি কোনো মতেই অশ্রেষ্ঠ নয়, কিন্তু শ্রেষ্ঠর থেকেও শ্রেষ্ঠ আছে। ভগবান যেখানে অহংকার, তখন একটা ছোট মানুষের মধ্যে গুণ দিয়ে তার অহংকার নষ্ট করে দেয়। তো গোপীদের যখন ভাব দেখলেন, তখন ভাবলেন আমার ভজন সাধন কি, আমি তো কিছুই করিনি, এরা আমার থেকে অনেক শ্রেষ্ঠ, অনেক উপরে। তখন যখন খুঁজতে খুঁজতে গোপীদের কুঞ্জে গেলেন দর্শন করতেন, এই বিশিষ্ট গোপীকে দর্শন করতেন। কে বিশিষ্ট গোপীর নাম নেওয়া হচ্ছে না, তিনি আরাধিকা, ওই করুণাময়ী দয়াময়ী বসে আছেন সিংহাসনে, ওই বিশিষ্ট দেবী কোথায়? ওই সে গোপিনীগণ যার বিরহে কৃষ্ণ ক্রন্দন করেন। তারা তখন আবার দেখুন কৃষ্ণের উদ্ধবের রূপটা কিরকম। উদ্ধবের রূপ কিন্তু শিষ্য বৃহস্পতি, দেবগুরু বৃহস্পতির শিষ্য, তাহলে বিদ্যা কত, জ্ঞান কত, আর রূপ কিরকম? বলে কৃষ্ণের মতনই। আবার কৃষ্ণের প্রসাদী বস্ত্র ধারণ করে, কৃষ্ণের প্রসাদী মালা ধারণ করে, তাহলে গা দিয়ে যে সুগন্ধ, বৈজয়ন্তী মালার সুগন্ধ বেরোয়। কিন্তু গোপীরা কি উন্মাদ অবস্থায় রয়েছে, সেই অবস্থাও কিন্তু ভোলেননি এই পুরুষটি আবার কৃষ্ণ নন, এই কৃষ্ণ নন, গিয়ে কিন্তু আলিঙ্গন করেননি, করেছেন কি? এই কৃষ্ণ নন। এদিকে কিন্তু ভ্রমরকে কৃষ্ণ ভাবছেন, আকাশে কৃষ্ণ দর্শন করছেন, নিজের চোখের তারায় কৃষ্ণকে কৃষ্ণ ভেবে, অপরের চোখের তারার মধ্যে কৃষ্ণ অপরকে দেখে ভাবছেন, চোখ বন্ধ করে বাহ্যে অন্তর্দশে কৃষ্ণ দর্শন করছেন। কিন্তু উদ্ধবকে সম্পূর্ণ কৃষ্ণের মতো দেখেও তার মনে হয়নি কিন্তু কৃষ্ণ নয়, পরপুরুষ। তাকে যখন আসন দিলেন, সেই আসন কি করলেন? দিয়েছেন, ফেলতেও পারবেন না, মর্যাদা, মহাপ্রভুর মর্যাদা একেবারে নিতেও পারছেন না, ফেলতেও পারছেন না। কি করবেন? আসনটা খানিকটা নিলেন, খানিকটা বাইরে রাখলেন, দিয়ে বসলেন। খানিকটা নিলেন, রাখা হলো, কিন্তু পায়ের তলায় নেওয়া যাবে না। তো এত দূর মর্যাদাশীল তারা ছিলেন। ভাবুন, গুরুর মর্যাদাটা আমরা বহু কাল, বহু জীবন ধরে, গুরুর কথা মানে এই নয় যে তিনি শাস্ত্রসম্মত কথা বলবেন না, তাহলে তিনি শ্রী গুরুদেব হলেন কি করে? তাহলে সাজা গুরু না। তো প্রভুপাদ বললেন যে যারা আশা করে যে আমি শ্রী গুরুদেবের কাছে গেলাম, তিনি আমাকে যত্ন করে ডাকলেন না, খাতির করলেন না, আসন পেতে দিলেন না, খেতে দিলেন না, তাহলে এটা হচ্ছে তার কাছ থেকে গুরুর থেকে সেবা পাওয়ার আশা। এটা খুব গর্হিত, এটা ঠিক না। গুরুদেব যে ভৎসন তারণ করে, এটা হচ্ছে শিষ্যের প্রতি, ভক্তের প্রতি বিশেষ কৃপা। শ্রী গুরুদেব যদি কাউকে তারণ ভৎসন করেন, কারণ যার দোষ, প্রত্যেকটা মানুষ দোষযুক্ত, নাহলে মানুষ না হলে পৃথিবীতে আসবে না, পাপের কারণেই আসা, পাপ মুক্ত হয়ে গেলে পৃথিবীতে আসবে না। আর ভজনে আনন্দ যারা পান, ভজনানন্দী সিদ্ধ, তারা আসেন তাদের ভজনের লালসা জন্য, আবার আসতে চান যে ভজনটা আরো করব, সেই জন্য তারা আসেন। আর ভগবান তাদের পাঠান কোনো না কোনো উদ্দেশ্যে, জীব উদ্ধারের জন্য, মাঙ্গলিক কারণে পাঠান। তো বলছেন যে যার গুণ ধরা, শুধু প্রশংসা, তার মানে কি?
তাকে ভয় পাওয়া হচ্ছে। যদি নিন্দা করা যায় রুষ্ট হয়ে যাবে, খারাপ বলা যাবে না, দোষ দেখা হচ্ছে না, তার প্রতি কি হচ্ছে, তার প্রতি তাহলে বায়াস হয়ে যাচ্ছে, তাহলে দোষগুলো ফেলে দেওয়া হচ্ছে না। চাল আর পাথর মেশানো, পাথর ফেলা হচ্ছে না। হ্যাঁ ঠিক আছে ঠিক আছে, হ্যাঁ ঠিক আছে ঠিক আছে। কিন্তু যে ব্যক্তিকে ভর্ৎসনা করা হয়, দণ্ড দেওয়া হয়, তাড়ন করা হয়, তার কি হয়, তার ভেতরের যে নোংরাগুলো, তার কলমশরূপী কাঁকর পাথর, সেগুলো সব বাইরে, তাকে মার্জনা করা হয় পরিষ্কার করে। একদম নিজের সন্তানকে যেমন গড়ে তোলে, একদম পরিষ্কার পরিচ্ছন্ন পরিস্ফুট। সত্যি কথা বলতে গেলে আমার শ্রী গুরুদেব সবসময় বলেন, আমাকে দেখতে হবে না কৃষ্ণভদ্র, এখনো বলে শ্যামসুন্দরকে দেখো, শ্যামসুন্দর দেখো। মহাপ্রভু শ্যামকে দেখেছে, শ্যামকে দেখো বলি কোনোদিনও, এই জন্য তার সম্বন্ধে অনেকে জানতে পারেনি। কিন্তু এইখানে শিখলাম সত্যি গুরু ভজনের দরকার। গুরুদেব বিনম্র, গুরুদেব ভজন করছেন, গুরুদেব খুব গোপন রাখছেন, লোকে জানতে পারছে না। এই না জানার ফলে কি হচ্ছে, গুরু অপরাধ হয়ে যাচ্ছে। গুরুর সম্বন্ধে অবগত না থাকার কারণে কি হচ্ছে, গুরু অপরাধটা হয়ে যাচ্ছে। তাহলে শিখতে গেলে, জানতে গেলে ভগবানের কথা শুনবেন। কিন্তু দেখুন দেবহূতি বলছেন যে হরিভক্ত মেয়স্তি তদ্বরিষ্ঠ গুরৌরতি সন্দর্শ সেতু মেয়ে দেব সাক্ষাৎ হরি। বলছে যদি আমি গুরুকে শ্রী হরির থেকেও বরিষ্ঠ স্থান দিয়ে থাকি, তাহলে তুমি আমাকে অবশ্যই দর্শন দেবে। দেবহূতি বলছেন, কপিল মাতা ভগবানের মা বলছেন যে আমি যদি তদ্বরিষ্ঠ গুরু, আমি যদি গুরুকে, যদি আমার থেকে, আমার শ্রী গুরু, আমার ভগবানের থেকে, শ্রী হরির থেকে যদি আমি গুরু স্থান উপরে দিয়ে থাকি, তাহলে সন্দর সহিত মেয়ে হরি অবশ্যই আমাকে তিনি দর্শন দান করবেন, দিতে বাধ্য। এত তার ঢোকা, তার ভিতরে এত বিশ্বাস, আশা বন্ধ, একে বলছে আশা বন্ধ, তিনি আমাকে দেখা দেবেন। কারণ তার উপরে আমার অগাধ শ্রদ্ধা, বিশ্বাস, তিনি ঠিক করুণাময় করুণা করবেন। আবার কত জায়গায় কত কথা বলবেন। আগমে বলছেন যথা সিদ্ধ রসস্পর্শ তাম্রম ভবতি কাঞ্চন, সিদ্ধ রসের স্পর্শে তামা স্পর্শ করছে, কাঞ্চন হয়ে যাচ্ছে। সেরকম সন্নিধান গুরুরেব শিষ্য বিষ্ণুময় ভবে, সেরকম গুরুদেবের সন্নিধানে যিনি থাকেন, চন্দন গাছের সঙ্গে থাকতে 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 আশেপাশে অনেক বিক্রি হয়, দেখবেন এটা কম দামি, এটা নিতে পারেন, এটা 110 টাকা, এটা 500 টাকা। ওটা পার্থক্য কি, মানে ওটা খাঁটি চন্দন, এটা চন্দন নয়, এটা পাশা থেকে থেকে চন্দন হয়েছে। সন্নিধান গুরুরেব, শিষ্য বিষ্ণু সেবা করতে করতে, গুরু সেবা করতে 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 সেও গুরুময় হয়ে যায়, সেও বিষ্ণুময় হয়ে যায়। মত ভক্ত পূজ্য অভ্যারিকা, আমার ভক্ত আমার থেকে অধিক পূজা প্রাপ্ত হবে। তো আজকে আপনারা নিয়ম সেবা করছেন, বৃন্দাবন যাচ্ছেন, রাধা কুণ্ড যাচ্ছেন, মন্দিরে আসছেন, যা কিছু করছেন, এই রাধা মদন মোহনের সেবায় আপনারা আসছেন, সঙ্গ করছেন, কিন্তু সব কিছু জানবেন এর মধ্যে একটি, আমি এর আগেও বলেছিলাম, মৌচাকের মধ্যে রানী মৌমাছি চলে গেলে কবি মৌমাছি থাকে না। কবি মৌমাছি খাটে, মধু সঞ্চয় করে, কিন্তু ওই রানী মৌমাছি হচ্ছে মৌচাকের আসল, গুরুতত্ত্বই হচ্ছে আসল। সেই বস্তুটাই, যেটা বারোয়ারি পাড়ার শনি মন্দির না, আসলাম ইচ্ছা মতো ঘুরলাম, এর সাথে ওর সাথে ফোনে ফোনে যোগাযোগ করলাম, গল্প করলাম, হাসি ঠাট্টা, যারা যেখানে, যারা প্রভুপাদ নিত্যানন্দ গোস্বামীর দীক্ষিত শিক্ষিত, তারা অবশ্যই তাদের গুরুর সঙ্গে দর্শন করবেন, গুরু মাতার সঙ্গে সেবার সঙ্গে ব্যাপৃত থাকবেন, তার আদিষ্ট হয়ে যে সেবাগুলো করণীয় করবেন। যারা প্রভুপাদ শ্রী প্রতিকৃষ্ট গোস্বামীর সন্তান, তারা অবশ্যই তার সঙ্গ করবেন এবং তাদের সেবার মধ্যে থাকবেন। যারা প্রভুপাদ গৌতম গোস্বামীর সন্তান, তারা অবশ্যই নিয়ম, আমি আমার শ্রী প্রভুপাদ গৌতম কৃষ্ণ গোস্বামী, তার আমি সন্তান, তার কন্যা। এখানে একটা সুন্দর কথা বলি যে প্রত্যেক ব্রাহ্মণ গৃহে ব্রাহ্মণরাকে গুরুরূপে পরিচিত হতো, কারণ ব্রাহ্মণ তার স্বধর্ম পালন করত। কারণ ব্রাহ্মণ তার স্বধর্ম পালন করে না, তাই তার গুরুপদ থেকে তারা ভ্রষ্ট হয়ে গেছে। কিন্তু তথাপি তার অন্তর্নিহিত বস্তু থাকেও। তো প্রত্যেকের ঘরে শালগ্রাম আর গোপাল থাকতো।
বিগ্রহ বিশাল না থাকলেও একটি গোপাল শালগ্রাম প্রত্যেকটা ব্রাহ্মণ বাড়িতে থাকতোই, শালগ্রাম সেবা হতোই। তো আমাদের শ্রী নবদ্বীপের ধামে সেখানে একটি নিতাই ছিল, নিতাই চাঁদ ছিল। তো সেই নিতাই চাঁদটির অঙ্গে দোষ দেখা গেছে, কোথাও চির বা কোনো দোষ ত্রুটি দেখা গেছে। বিগ্রহ নির্মাণেরও যারা জানেন তারা ওগুলো বলতে পারবেন যে বিগ্রহের এটা খুঁত, ওটা খুঁত, এটা ঠিক হয়নি। তো এরকম দোষ দেবে। দোষযুক্ত বিগ্রহ সেবা নিষেধ, শালগ্রাম তাই আছে। কিন্তু তাহলে কি করে, নিষেধ হলে কি হবে, বিসর্জন দেবে, দিয়ে পুনরায় আরেকটি বিগ্রহ প্রতিষ্ঠা হবে। তখন প্রথমে আরেকটি বিগ্রহ তখন তৈরি হলো নিতাই। তখন আমার পরম গুরু তিনি মুরলীমোহন গোস্বামী তিনি বললেন যে এটা তাহলে দিয়ে দেওয়া হোক। তখন আমার শ্রী গুরুদেব বললেন যে দেখো, আজকে যাকে ভালোবেসে এতদিন ধরে পুজো করলে, ভালোবাসলে, এখন যদি নিজের ছেলেটারও যদি পা ভেঙে যায়, সন্তানের যদি, নিজের মা বাবারও যদি কোনো খুঁত হয়, তাকে কি ফেলে দিয়ে আসা যায়? থাক না, দুই নিতাই থাক। তো সবার বাড়িতে নিতাই জোর আছে, আমার দাদুর বাড়িতে দুটি নিতাই আছে, তা আমার জীবনেও দুটি নিতাই আছে। এক মা আমার শ্রী গুরুদেব নিত্যানন্দ বংশে প্রভুপাদ শ্রী তরুণ কৃষ্ণ গোস্বামী, আর এখানে সাক্ষাৎ এক নিতাই প্রভুপাদ নিত্যানন্দ গোস্বামী, যে রূপে নিতাই, গুণে নিতাই, নামে নিতাই, নিত্যানন্দ ভোজন পর্যটন ব্যবহার, নিত্যানন্দ বিনা কিছু নাহি তোমার। কখনো হাসেন, কখনো কাঁদেন। তা আপনারা মানুষের শ্রদ্ধা ভক্তি কখন করে? বড় বাড়ি দেখে, বড় গাড়ি দেখে, চাকচিক্য দেখে, ঐশ্বর্য দেখে করে, ঐশ্বর্যে আর চমৎকারে। কিন্তু প্রেম ঐশ্বর্য চমৎকারের ওপরে। আপনাদের দেখা উচিত, যারা তাকে দেখেছেন, কোনোদিনও দেখেছেন কিনা, যখন তিনি মন্দিরে আসতেন, কোনো সময় এই বিগ্রহ দর্শন করতেন, তার এই দুটো চোখ, ওই সূর্য যে আলোকহীন হয়ে যায়, বিকালের সূর্যটা যেরকম লাল অরুণাভ হয়ে যায়, ওই রকম হয়ে যেত, আর নয়ন দিয়ে জল পড়ত। ওইটা 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 ভালোবাসার বস্তু, ওইটা ভালোবাসার বস্তু। তিনি যখন কীর্তন করতেন, সেই কীর্তনের মধ্যে তার যে ভাবময় রূপ, ওইটাও যদি চান ওই বস্তুটা, তাহলে স্থির হতেই হবে, নিত্য হবে না। কেন? নয়নং বলদস্তু ধারায় বদনং বদগত দুর্ধাগীরা কুলুকুর নিচিতং বহু কততব নাম গ্রহণে ভবিষ্যতি। মহাপ্রভু বলছেন যে নয়ন দিয়ে জল পড়বে, গদগদ হয়ে যাবে, কণ্ঠ গদগদ হয়ে যাবে। বদনং বদগত রুদ্ধা, কীর্তন করতে করতে গলা রুদ্ধ হয়ে আসবে, নৃত্য করতে করতে ভাবাবিষ্ট হবে, সেটা হচ্ছে নৃত্য। আর নৃত্যটা যদি ছ্যাবলামা হয়ে যায়, সেটা নৃত্য হলো না। মহাপ্রভুর নৃত্য যদি করতে চান, আবার মর্যাদা, যেমন পুরুষে পুরুষে আলিঙ্গন দেবে, পশুতে পশুতে আলিঙ্গন দেবে, কিন্তু স্ত্রী পুরুষে আলিঙ্গন হবে না। ভাই বলে, মা বলে, বিয়ে বলে ওইসব হবে না। পরস্পর একটা ব্যারিকেড থাকবে, একদিকে পুরুষ থাকবে, একদিকে স্ত্রীরা থাকবেন, তারা নিজেদের মধ্যে কীর্তন করবেন। এখানে দেহ মানুষ যে কোনো মুহূর্তে পতিত হতে পারে। বৃন্দাবনের একজন মহাত্মা ছিলেন, 90-এর উপরে বছর বয়স তার, তখন উনি চোখ বেঁধে বেঁধে চলতেন, কোথাও লোকালয়ে গেলে চোখ বেঁধে চলতেন। তখন বলতে, আপনার এখন চোখ বাঁধার কি আছে? এই তো পুজো শীর্ণ হয়ে গেছে, একদম শীর্ণ। সর্বদা ভয়, না 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 না, যে কোনো মুহূর্তে। তাহলে কেউ যদি বলে আমি এত বছর ভজন করছি, আমার এটা হবে না, আমি এত বছর ভজন করেছি, এত কিছু করেছি, এটা আমার হবে না, এইটা কিন্তু কারোর মনে আনা যাবে না। নিয়ম সেবা করেছি, বৃন্দাবনে গেছি, কি নবদ্বীপ গেছি, কি নীলাচলে গেছি, কি আমি পরিক্রমা দিয়েছি, কখনো না। আমাদের ভজন হচ্ছে গুরু আনুগত্যে ভজন। আমরা যেন জীবনে বৃক্কাসুর না হই। বৃক্কাসুরকে ভস্মাসুর বলে আমরা যাদের চিনি। বৃক্কাসুর হচ্ছে তপস্যা করলেন শিবের, তপস্যা করে বললেন কি বর চাও? বলে আমি যার মাথায় হাত দেবো সেই যেন ভস্ম হয়ে যায়। তে কি করলেন? বলে তাহলে প্রথমে আপনার মাথায় হাত দিয়ে দেখি ভস্ম হন কিনা। তো বর্তমানে ভাববেন না ওষুধ কোথায়, আমরা কিছু কিছু বৃক্কাসুর আছে, কারণ আমরা নিজেরা গুরুর কাছ থেকে শিখি। গুরু কৃষ্ণ মন্ত্র দেন, গুরু একাদশী শেখান, গলায় মালা করেন, গুরুকে দেখে সব কিছু শিখি। আবার কি করি যে গুরুকে কি করে আমরা নাশ করে নিজে গুরুর জায়গায় প্রতিষ্ঠিত হব সেটা ভাবি। কখনো ভাবি না যে গুরুর হাতটা এরকম থাকবে,
আর আমরা তার চরণে এইভাবে থাকবো, পুরো আহ্লাদ করবেন, কৃপা করবেন, ভালোবাসবেন, জড়িয়ে ধরবেন, তিনি তর্জন ভর্ষণ করবেন, ওটার মধ্যেও প্রেম। আজকে তিনি থাকলেন বাবা বলে হয়তো ডাকতে পারতাম, আজকে সেই ডাকটা নেই। তো বিরহ উৎসব, তো বিরহ আপনারা বলেন গোপী গোপী ভাব, গোপীরা বিরহের মধ্যে ডুবেছিল, বিরহ রস আস্বাদন করেছে। দুটো রস মিলন আর বিরহ, বিরহ রস হচ্ছে অধিক স্তুত। তাহলে গুরুর প্রতি বিরহ আপনারা কদিন কেঁদেছেন? যারা এখানে দীক্ষিত, শ্রী গুরুদেবের বিরহে কতদিন সেই বিরহ যন্ত্রণা অনুভব করেছেন, যে তোমাকে আর পাই না, তোমাকে আর দেখতে পাই না, তোমার কাছে যেতে পারি না, তোমার কথা শুনতে পাই না। সেইটা যদি থাকে, সেইটা গিয়ে গোবিন্দের চরণে পৌঁছাবে। এক সপ্তাহ যায় না, মায়াবদ্ধ জীবের প্রতি জীবের যদি আকর্ষণ, পিতা মাতা ভাই বন্ধু হয়, সেটা মায়ার জীব। আর গুরুর সাথে সম্পর্কটা হচ্ছে জন্ম জন্মান্তরের পারমার্থিক সম্পর্ক, আত্মা পরমাত্মার সম্পর্ক। সেই সম্পর্কের জন্য এখনো বিরহ হয় না। আনন্দ কিসের হয়? প্রত্যেকের নবদ্বীপের বিশেষ বিশেষ সমস্ত মন্দিরের বড় অনুষ্ঠানগুলি গুরুহতি নির্যান দিবস, বিরহ মহোৎসবই বড় করে হয়। মদন মোহন বাড়িতে যে গুরু মহোৎসব হয়, মায়ের কাছ থেকে দীক্ষিত ছিলেন মদন মোহন প্রভু, তার তিরোভাবের দিনই বিশেষ উৎসবগুলো হয়। তো এই গুরু নির্যান দিবস আনন্দ কেন? তিনি নিত্যলীলায় তার যে কুঞ্জ নিকুঞ্জে তার সেবার অভিলাষ ছিল, সেখানে তিনি প্রবেশ করেছেন, নিত্যলীলা প্রবেশ হয়েছেন। মানে কি? ওই রাধারানীর সংস্পর্শে একদম পুরো চলে গেছে, সেখানে যে সেবায় ব্রতী, তাই আমাদের আনন্দ। কিন্তু বিরহ হচ্ছে না, গুরুদেব তোমার কাছে পাচ্ছি না। তাহলে কৃষ্ণের প্রতি বিরহ কোথা থেকে আসবে? ভেতর থেকে তো ভালোবাসাই নেই, দয়াই নেই, প্রেমই নেই। আছে কি? একটা দিনও বলতে পারবেন কেউ যে সারাটা দিন শুধু মনে পড়েছে যে এই মানুষটা একটা সময় ছিল, ওই যে তিনতলায় ওই থাকতেন, যতবার যেতাম ভয় পেতাম, ওই পা বলতো, ভয় পেলে কপালে বল লিখে লিখে যেতাম, আর ঠাকুরকে ডাকতাম, আর ওই সামনে চিত্রপট থেকে আগে প্রণাম জানাতাম, বলতাম বকবে না তো বাবা, সন্তান তো, কন্যা পিতার সম্পর্ক, বকবে না তো বাবা। তো 3 বছর আসার পর যায়নিও করে, কারণ ওই ঘরটা দেখলে পরে মনে পড়ে যে ওই চেয়ারটা কোথায়, যেখানে ভালোবাসাই নেই, ভালোবাসাকে হারানোর যন্ত্রণা নেই, কি ভগবানকে দেবো? কিছু থাকলে তো কিছু দেওয়া যাবে। ফুল তুলসী এগুলো তো উপাদান, মূল উপাদান হচ্ছে হৃদয়। হৃদয়বান কেউ শুধু ওপরে ওপরে অভিনয়, ওপরটা অভিনয়, ওপরে ওপরে অভিনয়। কেন ভাই? ওপরটা শক্ত রাখো, দেখবেন শামুকের নরম, এটা শামুকের খোলসটা ভগবান ওপরটা শক্ত করে দিয়েছে, যাতে ভেতরটা নষ্ট না হয়। ঝিনুকের ভেতরে মুক্ত থাকে, কিন্তু মুক্ত যেটার মধ্যে থাকে সেটা থল থলে নরম, ওই জন্য শক্ত খোলস দিয়ে দিয়েছে। যাদের চিত্ত নরম হবে, সাধকদের বজ্রাদপি কঠোর, তারা যেমন কর্কশ রেগেও যান, আবার কুসুমাদপি কোমল, তাদের ভেতরে সে কুসুমের দিকেও তাদের কোমল ভাব থাকে। নিজের চিত্তকে নিজেরা সাজিয়ে রাখুন, ফুলের মতো করে তুলুন, হরিনাম করুন, গুরুকে ভালোবাসুন। আজকে এখানেই রাখি, প্রভুর কথা। জয় শঙ্কর গদাধর নীলকলেবর পীত পটাম্বর দেহি পদা দেহি পদা। জয় চন্দন চর্চিত কুণ্ডল মণ্ডিত কৌস্তভ শোভিত দেহি পদা। জয় ধীর ধুরন্ধর অদ্ভুত সুন্দর दैवत सेवित देहि पदा। जय रास विहारक वेणु निनादक बंकिम सुंदर देहि पदा देहि पदा। जय मारु विमोहन मनस मोहन विश्व विमोहन देहि पदा देहि पदा देहि पदा।
जय भक्तजनाश्रय नित्यसुखालय अन्तिमबन्धव देहि पदां देहि पदां जय केलिपरायण कालियमर्दन दुर्जय शासन देहि पदां देहि पदां जय नीत निरामय दीनदयामय चिन्मय माधव देहि पदां देहि पदां जय सत्य सनातन दुर्गति रंजन शरजन रंजन देहि पदां देहि पदां जय सेवक वत्सल करुणा सागर वंचित पूरक देहि पदां देहि पदां जय पूत धरातल देव परात्पर सत्य गुणाकर देहि पदां देहि पदां जय गोकुल भूषण कंसनिषूदन शाश्वत जीवन देहि पदां देहि पदां जय वेद विलांबर गपुवधूवर वृंदावन धन देहि पदां देहि पदां जय सेवक वत्सल करुणा सागर वंचित पूरक देहि पदां देहि पदां जय पूत धरातल देव परात्पर सत्य गुणाकर देहि पदां देहि पदां जय गोकुल भूषण कंसनिषूदन शाश्वत जीवन देहि पदां देहि पदां देहि पदां गुरु देहि पदां देहि देहि पदां राधे देहि पदां 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 राधे 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 देहि पदं 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 राधे देहि পরিণাম করার আগে আপনাদের একটু কথা বলি যে আমি তো কিছু না কিছু বলি আপনাদের কোনো না কোনো বিষয় করার কথা। তো আপনাদের গোপাষ্টমী চলে গেছে, কিন্তু আমি কিন্তু এর আগেও বলেছিলাম আপনারা যারা আসেন একটু করে গো সেবা করবেন। কারি কাটা ছাড়াও গরুর ঘরে পা দেওয়া যায় না। একটু করে এসে গো সেবা, মদন মোহনের গো সেবা, মদন মোহনের যদি এতটুকু দুধ হয়, যারা দুধ দেখবেন, যারা দুধ দোয়াতে পারেন, করতে পারেন, গরু গোমাতাদের সেবা করবেন। যদি বলেন গুরু সেবা, গোমাতা গুরু গো সেবাটা করলে পরে গ শব্দটা খুব প্রয়োজনীয় বস্তু। গু শব্দ, গ শব্দ প্রয়োজনীয় বস্তু। এই গোমাতায় গো শব্দের অর্থ জ্ঞান, গো শব্দের অর্থ পৃথিবী, গো শব্দের অর্থ পরাবিদ্যা, গো শব্দের অর্থ ধনসম্পদা। এই গো শব্দটা সাধারণ কিন্তু নয়। এই গোমাতাদের যদি আপনারা মদন মোহনের গোমাতা, গোবৎস, এদেরকে একটু সেবা করবেন। মাঝে মধ্যে যে যখন পারবেন এক এক দিন গিয়ে একটুখানি ঝাড়ঝাঁটা দেবেন। গরুগুলোর আরতিও সেদিন তো ঢোকা যাচ্ছিল না, যে একটুখানি আরতি করা, তাদেরকে শৃঙ্গার করা, এগুলো করতে হবে। শুধু শুধু ঠাকুরের কথা শোনা তো তুলে হবে না, হাত পাগুলো আছে তো সেগুলোকে একটু নাড়ানাড়ি করে সেবা করতে হবে।
হ্যাঁ, একজন ঝাড় দিয়ে গেল, ঝাড় দিলে পূর্ণ হয়, ঝাড় দেওয়া জায়গায় আমি আর একটু ঝাড় দিতে শুরু করলাম, তা করলে হবে না। ওই গল্পের মতো ওই তিন বন্ধু অন্ধকে পাঠ করাচ্ছে, গুরুদেব বলে দিয়েছেন বেরো, তোমরা তিনজনে বেরো, কোনো মানুষের উপকার করো। হ্যাঁ, কি কি করলে এসে জানাবে। তাহলে করেছি তিনজনে। কি করেছো? বলে এক অন্ধকে আমি রাস্তা পার করিয়ে দিয়েছি। তুমি? আমিও এক অন্ধকে রাস্তা পার করিয়েছি। তুমি? আমিও এক অন্ধকে রাস্তা। তুমি তিনজনই রাস্তা পার করিয়েছো অন্ধকে? বলে হ্যাঁ। বলে ওই একজন বৃদ্ধা ছিলেন, হাতে ব্যাগ ছিলেন, রাস্তা পার হতে পারছিল না, অন্ধ ছিল, আমি তাকে ধরে পার করিয়ে দিয়েছি। আর তুমি? বলে তাকে আমি ওই রাস্তা থেকে ওই রাস্তায় পার করিয়েছি। আর তুমি? বলে আমি এই রাস্তা থেকে ওই রাস্তাটাকে পার করেছি। পূর্ণ হবে তো এইরকম। তখন বলেন বাহ কি বুদ্ধি। তখন সেই বৃদ্ধা কোথায় গিয়ে বলছেন আমি কিন্তু এখানেই থাকবো, আমি অপেক্ষা করছি আমার পুত্রটি আসবে বলে। আর এরা আমাকে এখন আমার কথা জিজ্ঞাসা করছে না, শুনছো না, একবার ওই রাস্তা আর এই রাস্তা করে যাচ্ছে। তো আপনারা এইরকম না হয় ওটা করছে ওটাই আমাকেও করতে হবে না। অনেক কাজ, অনেক। কেউ ঝাড় দেবেন, কেউ ঝুল পরিষ্কার করবেন, লোক কেন লাগবে? ভক্ত থাকতে গো সেবা করবেন, মা উনি রয়েছেন তার কিছু প্রয়োজন লাগলে করবেন, মন্দিরের সেবা কাজ। শুধু কথা শুনলে হবে না, হাত পাও কর্ম যারা পারবেন, হ্যাঁ, অর্থের দ্বারা পরমার্থের সেবা সব রকম। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে। জয় তাই জয় তাই জয় গৌর জয় গৌর জয় শ্রী রাম শ্যাম সুন্দর মদন মোহন কি জয়।